আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নেক্সট এক্সাম যেহেতু ইংলিশ ফার্স্ট পেপার, তোমাদের হাতে সময় পাচ্ছ আজকের দিনটি এবং কালকের দিনটি। তো এই শেষ মুহূর্তে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ইংলিশ ফার্স্ট পেপারে A to Z সাজেশন এবং এক্সাম হলে কী কী স্ট্র্যাটেজি ফলো করলে তোমরা একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে, কীভাবে কোশ্চেনের অ্যান্সার করবে, সেসব নিয়ে আজকে আমি আলোচনা করব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো, আমাদের যে পার্ট এ অংশ রয়েছে এটাতে একটা 60 মার্ক ক্যারি করে। তো প্রথমেই 1 নম্বরে আমাদের আসে সিন প্যাসেজ। সিন প্যাসেজ থেকে আমাদের এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের অ্যান্সার করতে হয়। তো এমসিকিউতে থাকে 5 মার্ক এবং শর্ট কোশ্চেনে থাকে 15 মার্ক। এটা কিন্তু হিউজ একটা মার্ক। তো তুমি শর্ট কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে কি করতে পারো, আমাদের যেহেতু প্যাসেজটা থাকে, আমরা প্রথমে কি করি, প্রশ্ন পেয়ে প্যাসেজটা পড়ি। তো আমার সাজেশন থাকবে, তোমরা যখন শর্ট কোশ্চেনে আসবে অ্যান্সার করতে, তখন আগে শর্ট কোশ্চেনগুলো পড়ে নেবে, তারপরে আবার প্যাসেজটা পড়তে যাবে। তাহলে কি হবে, কোশ্চেনে তোমার একটা মাথায় কাজ করবে যে কী কী চেয়েছে তোমার কাছে। যখন তুমি প্যাসেজটা পড়বে তখন কোশ্চেনের যেই কোশ্চেনগুলো চেয়েছে তোমার কাছে, সেগুলো কিন্তু তুমি খুব সহজেই মার্ক করতে পারবে প্যাসেজ থেকে। তো তোমরা এই কাজটা করতে পারো যে যখন তোমরা শর্ট কোশ্চেনটা অ্যান্সার করতে আসবে তখন আগে কোশ্চেনগুলো সব পড়ে নেবে, এরপর আবার প্যাসেজটা পড়তে যাবে। তো দেখো, তোমাদের জন্য এখানে কিছু সিন প্যাসেজ দেওয়া আছে। যেহেতু শেষ মুহূর্ত, এই সময়ে এসে সবগুলো পড়া একটু টাফ হয়ে যায়, তবু তোমরা অবশ্যই এখানে যে মার্ক করাগুলো রয়েছে এগুলো পড়ে যাবে। চেষ্টা করবে এই 1 থেকে 10 যে 10টা প্যাসেজ রয়েছে, এই 10টা প্যাসেজই পড়ে যাওয়ার। যদি সময় একেবারেই না পাও, তাহলে যেগুলো মার্ক করা আছে এগুলো অবশ্যই দেখে যাবে। তো চলো, এর পরের কোশ্চেন আমাদের থাকে 2 নম্বরে ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট থেকে আসলে এভাবে কমন বলাটা একটু টাফ হয়ে যায়, তবু এখানে তোমাদের জন্য মার্ক করা আছে 10টা প্যাসেজ, অবশ্যই এগুলো একটু দেখে নিও। আর ফ্লো চার্টটা আমাদের অ্যান্সার করার ক্ষেত্রে যে ফর্মেটটা রয়েছে, এই ফর্মেটটা অবশ্যই একটু ফলো করে দেখে যাবে কীভাবে কোশ্চেনটার অ্যান্সার করবে। এই ফর্মেটটা কিন্তু তুমি যদি ফলো ঠিকভাবে না করতে পারো, যদি তুমি সঠিক উত্তরও লেখো, তাহলে কিন্তু ফুল মার্ক টিচার তোমাকে দিবে না। আর তোমরা যেই বোর্ডে আছো সেই বোর্ডেরই বিগত 5 থেকে 6 বছরের কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে, তাহলে এটা একটা কনফিডেন্স দিবে তোমাদের। তো এরপরে আসি আমরা সামারি রাইটিংয়ে। সামারি রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের এখানে কিছু সাজেশন দেওয়া আছে। দেখো, সামারিটাতে আমরা মনে করি এখানে যেহেতু 10 মার্ক, হয়তো তোমরা ভাবতেই পারো যে একটু বেশি লিখতে হবে হয়তো, কিন্তু দেখো সামারি আমরা জানি যে সারাংশ। তো তোমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটার আমরা 1/3 অংশ লিখব। তো এই ক্ষেত্রে তোমরা একটু চেষ্টা করবে হুবহু প্যাসেজটা থেকেই লাইনগুলো তুলে না দেওয়ার। তোমরা নিজেদের কিছু ভাষা ইউজ করতে পারো, তাহলে টিচাররা তোমাকে মার্কটা ভালো মার্ক দিবে। তোমরা এখানে 7 থেকে 8 মার্ক ইজিলি পেয়ে যাবে। আর বোর্ড কোশ্চেনগুলো দেখে নিও, তোমরা যে বোর্ডের আছো সেই বোর্ডের বিগত সালের কোশ্চেনগুলো একটু প্যাসেজগুলো পড়ে যেও। আর এখানে যেই 10টা প্যাসেজ দেওয়া আছে অবশ্যই চেষ্টা করে একটু পড়ে যেতে। এরপরে আসি আমরা উইথ ক্লুজ। এটা একটা আনসিন পার্ট। তো আনসিনে ওভাবে কমন ফেলাটা একটু টাফ হয়ে যায়, তবু তোমাদের জন্য এখানে কিছু প্যাসেজ দেওয়া আছে, এগুলো দেখে নেবে। আর উইথ ক্লুজ বলো উইদাউট ক্লুজ বলো, এগুলোর ক্ষেত্রে আসলে প্র্যাকটিসটা মেইন। তুমি যত বেশি প্র্যাকটিস করবে এক্সাম হলে, তত তাড়াতাড়ি তুমি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমরা বিগত সালের কোশ্চেনগুলো একটু বাসায় প্র্যাকটিস করে যেও। এখানে দেখো তোমাদের এখানে উইদাউট ক্লুজের কিছু টপিক দেওয়া আছে, এগুলো দেখে নিও। আর বোর্ড কোশ্চেনগুলো, বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করে যেও। এরপরে আসো রিঅ্যারেঞ্জটা অনেকটা ইজি, এটাতে মার্ক তোলাটা একটু ইজি। দেখো, ওখানে আমাদের কিছু ব্যক্তি সম্পর্কে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কী করবো, আগে জন্মটা, এরপরে আস্তে উনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেই সব, এরপর আমাদের কিছু ট্র্যাডিশনাল গল্প থেকেও আসে, এগুলো তোমরা জানো। তবু এখানে দেখো তোমাদের 15টা দেওয়া আছে। যেহেতু রিঅ্যারেঞ্জ থেকে এভাবে কমন ফেলানো যায় না, তবু দেখো এখান থেকে তোমাদের বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্পর্কে দেওয়া আছে, এগুলো একটু দেখে যেও। আর তোমরা তো রিঅ্যারেঞ্জটা লেখার নিয়মটা জানো, যে প্রথমে একটা বক্স করবে, বক্স করে 1 থেকে 10 পর্যন্ত আগে লিখবে, এভাবে ঘর করবে। মানে একে যেটা হবে, ধরো যে একে এইচ হচ্ছে, তো এভাবে লিখবে। লেখার পরে তোমরা প্যাসেজটা সুন্দরভাবে তুলে দিবে। এরপরে আসি আমরা গ্রাফ অ্যান্ড চার্টে। তো দেখো, এটাতে কিন্তু 15 মার্কস, এটা আমাদের পার্ট বি এর অংশ। এখানে 40 মার্ক রয়েছে আমাদের রিটেন অংশে।
তো গ্রাফ অ্যান্ড চার্টে তোমাদের কিছু নিয়ম থাকে, যে ফরম্যাট থাকে সেই ফরম্যাটই লেখার চেষ্টা করবে, কারণ এটাতে যেহেতু একটা বড় মার্ক আছে, আবার তুমি যদি ঠিকঠাকভাবে না লিখতে পারো তাহলে কিন্তু এখানে মার্ক পাবে না। তো ফরম্যাটটা অবশ্যই ফলো করবে। তোমরা তোমাদের বিগত সালের কোশ্চেনগুলোর যে গ্রাফ অ্যান্ড চার্টগুলো রয়েছে সেগুলো একটু রিডিং করে নিও। দেখো, এরপরে আসে আমাদের স্টোরি রাইটিং। তো স্টোরি রাইটিংটা আসে দু রকম, একটা হয় ক্রিয়েটিভ স্টোরি আসবে, নাহলে ট্র্যাডিশনাল স্টোরি। তো ম্যাক্সিমাম টাইমে ট্র্যাডিশনাল স্টোরিটাই টিচারে দিয়ে থাকেন। এখানে তোমাদের কিছু ট্র্যাডিশনাল স্টোরি সাজেশন আকারে দেওয়া আছে, দেখে নিও। ক্রিয়েটিভ স্টোরি যদি আসে তাহলে স্টোরিটা একটু নিজেদের মতো করে সুন্দরভাবে লেখার চেষ্টা করো, আশা করছি তোমরা পারবে। আর তোমরা তোমাদের যেই বোর্ডে আছো সেই বোর্ডের বিগত 10 বছরের কোশ্চেনে দেখবা যে কীরকম স্টোরি এসেছে, সেই স্টোরিগুলো একটু রিডিং করে যেও। এরপরে আমরা আসি আমাদের ইনফর্মাল লেটার। এটাতে 10 মার্ক রয়েছে। তো ইনফর্মাল লেটারের যে ফরম্যাটটা রয়েছে এটা তোমরা অবশ্যই ফলো করে যাবে, চেষ্টা করবে খুব ভালোভাবে লেখার, আর কাটাকাটি করবে না, যেহেতু এটা লেটার, লেখাটাকে সুন্দর করার চেষ্টা করবে, ফ্রেশ রেখো। আর এরপরে আসি আমরা ইনফর্মাল লেটারে। এখানে 10 মার্ক রয়েছে। তো আমরা জানি যে ইনফর্মাল লেটার আমরা কীভাবে লিখি। মনে করি এটা একটা খাতা, তো খাতার যে বাম সাইড রয়েছে এখান থেকে আমরা লেখা শুরু করব। তাহলে যদি আমাদের এক পেজে লেখা শেষ নাও হয় তাহলে কিন্তু আমরা পরের পেজেও আসতে পারবো, কিন্তু এই পেজ থেকে যদি তুমি লেখা শুরু করো তাহলে কিন্তু পরের পেজে যাওয়ার সুযোগ নেই। তো তোমরা চেষ্টা করবে ইনফর্মাল লেটার লেখার ক্ষেত্রে এই পেজ থেকে লেখা শুরু করার। এখানে দেখো তোমাদের জন্য কিছু সাজেশন দেওয়া আছে ইনফর্মাল লেটার, এগুলো অবশ্যই অবশ্যই দেখে যেও। আর বিগত সালের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো একটু অবশ্যই দেখে নিও। তো এই ছিল আজকের জন্য তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন। আশা করছি তোমরা এখান থেকে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে, কমন পাবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।